আপনারা জানেন আমার একমাত্র ইনকাম বলতেই বইয়ের রয়্যালটি। কারণ আমি পার্লামেন্টের এমপি হিসেবে 7 টার্ম জিতেছিলাম। আমি কিন্তু মাসে 1.5 লাখ টাকা করে পেনশন পেতে পারি, শুধু দিল্লিটা বলছি। আমি 15 বছর 1 পয়সাও নিইনি, এবং এখানেও অ্যাজ এ চিফ মিনিস্টার আই ডোন্ট টেক এ সিঙ্গেল পয়সা ফ্রম দ্য গভর্নমেন্ট। সুতরাং এই দুটো যদি মেলান, কয়েক কোটি টাকা গভর্নমেন্টকে আমি দিয়ে দিয়েছি। সবাই যারা গালাগালি দেয় তারা জানে না আমি গালাগালিকে ভালোবাসি। গালাগালি দিলে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে। ভালো কথা বলতে চাইছে, পারছে না, কি আর করবে। মগজে কারো কারো মরুভূমি থাকে, কারো আবার সাগর তীর্থ থাকে, ইট ডিপেন্ডস অন। সেই জন্য আমি এমনকি চাটাও যে খাই, চাটাও পয়সা দিয়ে খাই। এবং সার্কিট হাউসেও যে থাকি, সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি, আমার কাছে সব বিল আছে। এমনকি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও বিল দিতাম। উনি বলছেন কোনো টাকা নেন না, কোনো পেমেন্ট নেন না। নিলেই পারতেন, ওনার যে মন্ত্রীরা যা করছে, যা যেভাবে লুটে পুটে খাচ্ছে, পেমেন্টটা নিলেই পারতেন হয়তো। উনি তো হাওয়াই চটি পরেন, উনি সাদা শাড়ি পরেন, উনি নিলেই পারতেন। উনি ভিডিওতে বড় বড় ডায়লগ দিচ্ছেন, আমি টাকা নিই না, এটা করি না, ওটা করি না, কিন্তু উনার আসল তথ্য, আসল মুখ ফাঁস হয়ে গেছে। কিভাবে ডিরেক্টলি না নিয়ে ইনডিরেক্টলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে কিভাবে লুটে পুটে খাচ্ছে, কিভাবে রাজ্যের সঙ্গে ফ্রড করছে, মানুষের কিভাবে ধোক্কা দিচ্ছে, মানুষদের কিভাবে ঠকাচ্ছে, সেটা পুরো পর্দা ফাঁসই হয়ে গেছে, পুরো পর্দা উঠে গেছে। আপনারা জানেন আইপ্যাক যে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল বলা ভুল হবে, তোলামূল বলা সঠিক হবে। কারণ যেভাবে সব জায়গা থেকে তোলা তোলে, তাতে তোলামূল বলাটাই বেটার হবে। নামের এবং কাজে দুটোই সমিল হবে। তোলামূলেরই ইলেকশনের সব রকম সব কাজ এবং স্ট্র্যাটেজি থেকে শুরু করে যে স্ট্র্যাটেজি দেয় বলে তৃণমূল দাবি করে, সেই আইপ্যাকেরই একটা বড় দুর্নীতির পর্দাফাঁস হয়ে গেছে। পর্দাফাঁস করেছে যে সে নয়। আপনারা জানেন একটা রেপুটেটেড, বহু চর্চিত একটা নিউজ পেপার, বহু প্রচলিত নিউজ পেপার আছে, তা ইন্ডিয়ান এক্সপ্রেস নামে পরিচিত। সেই ইন্ডিয়ান এক্সপ্রেসের একজন জার্নালিস্ট, তিনি ইনভেস্টিগেশন জার্নালিজম করে এই তথ্যটা ফাঁস করেছে। আপনাদের তথ্যের দিকে নিয়ে যাব। এই আইপ্যাকের যে পর্দাফাঁস হয়েছে, কত টাকা দুর্নীতি করেছে, সেই অ্যামাউন্ট হলো 13,50,00,000, অর্থাৎ 13.5 কোটি টাকা লোন নিয়েছে একটা কোম্পানি থেকে, যার কোনো হদিশই নেই। যে কোম্পানির নাম দেখাচ্ছে আইপ্যাক, সেই কোম্পানির কোনো হদিশই নেই। এমন একটা কোম্পানি থেকে লোন নিয়েছে আইপ্যাক। আপনারা জানেন সবাই 8 জানুয়ারি ইডি গিয়েছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়ি রেড করতে। উনি কিন্তু মুখ খোলেননি, উনি কিছু বলেননি, এই নিয়ে কোনো কিছু কেস করেননি, কিছুই করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেলেন এবং সব নথি নিয়ে কেটে পড়লেন। এটা আপনারা সবাই জানেন, আমি নতুন করে এটা কিছু বলছি না, জাস্ট মনে করিয়ে দিলাম। এই আইপ্যাকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এসছে, কোনোরকম কোনো মর্গেজ ছাড়া বা কোনো বন্ধক ছাড়া সে লোন নিয়েছে। কোনোরকম কোনো মর্গেজ ছাড়া, বন্ধক ছাড়া যে লোন নিয়েছে, ঋণ পেয়েছে। এমনকি যে কোম্পানি থেকে, আমি তো প্রথমেই বললাম, যে কোম্পানি থেকে লোন নিয়েছে তার কোনো হদিশ পাওয়া যায়নি। এমনকি সেই কোম্পানির ঠিকানায় গিয়ে খোঁজ করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। আপনারা পাবেন বন্ধক ছাড়া, মর্গেজ ছাড়া ঋণ, কিন্তু আইপ্যাক পেয়েছে। সব খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। আইপ্যাক যেটা তৃণমূলের ইলেকশনে সব রকম কাজ করে এবং তৃণমূল বলে যে আমাদের স্ট্র্যাটেজি, সেই আইপ্যাকই একটা কোম্পানি থেকে লোন নিয়েছে। সেই কোম্পানির নাম হলো রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া পি লিমিটেড। 2021 সালের 17 ডিসেম্বর এই কোম্পানি থেকে লোন নিয়েছে 13.50 লাখ টাকা। এবং অদ্ভুত বিষয়, সেই কোম্পানিকে আবার ঋণ শোধও করেছে 27 জুন 2025। আইপ্যাক এটা ডিক্লারেশন করেই দিয়েছে যে আমরা লোন নিয়েছিলাম এবং 1 কোটি টাকা ঋণ শোধ করে দিয়েছি। এখন ব্যালেন্স আছে, বর্তমান যেটা বাকি আছে 12.5 কোটি টাকা, 12,50,00,000। এটা আইপ্যাক অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। আইপ্যাক যে কোম্পানি থেকে লোন নিয়েছে বলে জানা যাচ্ছে, আইপ্যাক যে তথ্য দিচ্ছে যে এই কোম্পানি থেকে আমরা লোন নিয়েছি, সেই নামটা তো প্রথমেই বললাম যে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া পি লিমিটেড। এই কোম্পানির নামে কোনো কোম্পানি নেই, কিন্তু এই কোম্পানির ধারে পাশে মোটামুটি একটা কোম্পানি আছে যেটা জানা গেছে, যার নাম রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানি আবার কোম্পানি অ্যাক্ট 2013 সেকশন 248 সাবসেকশন 1 অনুযায়ী বন্ধ হয়ে গেছে 2018 সালে। তৃণমূল এবং আইপ্যাক 2021 সালে তারা নাকি লোন নিয়েছে সেই কোম্পানি থেকে, যে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী বন্ধ হয়ে গেছে। এই ঘটনার তথ্য বার করার জন্য, এই ঘটনার তথ্যগুলোকে সামনে আনার জন্য, এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য যখন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ইনভেস্টিগেশন জার্নালিজম করছিলেন, উনি যখন তথ্য বের করতে চাইলেন, উনি যখন খোঁজ খবর নিলেন, তখন এই আইপ্যাকেরই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফরিদাবাদ বেসড
পুনম চৌধুরীর থেকে জানার চেষ্টা করলেন যে এই ঘটনার কতটা সত্যতা এবং এই ঘটনার মধ্যে তথ্য কি কি আছে, কি ব্যাপার, কতটা সত্যি কতটা মিথ্যে, সব জানার চেষ্টা করলেন। কিন্তু উনি কিছু বলতেই চাইলেন না, উনি মুখই খুললেন না। তারপর আবার আইপ্যাক কোম্পানির যে সেক্রেটারি ছিল, ওই সেক্রেটারি যে ফরিদাবাদ বেস্ট যিনি তরুণা কালরার, ওনার কাছে এই বিষয়ে জানতে চাইলে উনি কিছুই বলতে চাইলেন না, কিছুই বললেন না, এমনকি মুখ খুলতেই রাজি নন। এই রামসেতু ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বলে যে কোম্পানি আইপ্যাক দাবি করেছিল, সেই নামের কোনো কোম্পানি ইন্ডিয়ান গভর্নমেন্টের যে আরওসি আছে, অর্থাৎ রেজিস্টার অফ কোম্পানি নামের যে তালিকা থাকে, সেই তালিকায় নেই। বিভিন্ন রকম রিসার্চ করে দেখা গেল এই তালিকায় এই নামের কোনো কোম্পানিই নেই। ভাই ওই কোম্পানি নেই, কিন্তু ওই কোম্পানির নামের যে ধারে পাশে মোটামুটি আশেপাশে যে কোম্পানির নামটা আসে, রামসেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ওই কোম্পানিরই তথ্য বের করলেন ওই জার্নালিস্ট যখন তথ্য বের করলেন রামসেতু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কোম্পানির যারা শেয়ার হোল্ডার ছিলেন, যারা ডিরেক্টর ছিলেন, ওনাদের তথ্য বের করলেন। ওনাদের তখনকার এই রামসেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যে শেয়ার হোল্ডার ছিলেন, 6 জন শেয়ার হোল্ডার ছিলেন, ডিরেক্টর ছিলেন। তাদের নাম হচ্ছে বিক্রম মুঞ্জাল, সন্দীপ রানা, বিজেন্দর, বালজিৎ জাংরা, প্রদীপ কুমার, জগবীর সিং। 6 জনকে উনি খুঁজে বের করলেন, এই 6 জনের তথ্য খুঁজে বের করলেন এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেন। ইন্টারেস্টিং বিষয় এরপরই হচ্ছে আসল তথ্য এবং আসল ইন্টারেস্টিং ঘটনা এবং ক্লাইম্যাক্স, যেখানে এই ঘটনার এই 6 জন যাদের তথ্য বের করেছিলেন, এই ডিরেক্টর ছিলেন এবং শেয়ার হোল্ডার ছিলেন, ইনাদের সঙ্গে যখন ওই জার্নালিস্ট যখন যোগাযোগ করলেন, তারা কি তথ্য দিল জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি তো রীতিমতো শক বলতে গেলে। সন্দীপ রানা একজন শেয়ার হোল্ডার, উনি বর্তমানে গুরুগ্রামে থাকেন এবং একটি কোম্পানিতে কাজ করেন। তার কাছে উনি গেলেন, ওই জার্নালিস্ট গিয়ে যখন তার সঙ্গে কথা বললেন, উনি বলছেন, ভাই আমি তো এখন কোম্পানিতে কাজ করি, যখন আমাদের এই কোম্পানি চলছিল তখন আমাদের কোম্পানি কোনো ব্যবসাই করেনি। আমাদের কোম্পানি চালু হয়েছিল, শুরু হয়ে গিয়েছিল, চলছিল, কিন্তু সেরকম কোনো প্রফিট করেনি, ব্যবসা করেনি, অর্থাৎ কোনো প্রফিট করেনি। তা আমরা কোথা থেকে টাকা দেবো, কোথা থেকে লোন দেবো? এটা তো সম্ভবই নয়। যে কোম্পানি ব্যবসা করে, বিজনেস করে, সে প্রফিট থাকলে তবেই লোন দেয়, এমনি এমনি কাউকে লোন দেয় না, নিজের বিজনেসের টাকা থেকে কাউকে লোন দেয় না, এটা সম্ভবই নয়। উনি এই তথ্য দিলেন। বিজেন্দ্র নামে যিনি ছিলেন, উনি এখন কোনো কোম্পানিতে কাজ করেন না, উনি একটা ইউটিউব চ্যানেল রান করেন। উনার থেকে জানতে চাইলে, আমাদের কোম্পানি তো একটা জমির লেনদেন, জমির ব্যবসা করার একটা কোম্পানি ছিল, এইসব কিছু করতো। যখন লাস্ট একটা জমির নিয়ে একটা কথা হচ্ছিল, একটা লেনদেনের ব্যাপার হচ্ছিল, ওই সময় একটা সমস্যা হয়, যে কারণে আমরা ডিসাইড করি যে কোম্পানিটা বন্ধ করে দেবো। তো লোন নেওয়ার বিষয়ে তো আমার কোনো জানা নেই, উনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। এরপর আসছি আরও একটা ইন্টারেস্টিং বিষয়। এই ডিরেক্টরদের মধ্যে একজন অ্যাডভোকেট, যার নাম বিক্রম মুঞ্জাল। ইনার সঙ্গে যখন যোগাযোগ করলেন উনি, তখন উনি বললেন, বর্তমানে আমি ল নিয়ে কাজ করি, কিন্তু যখন আমাদের কোম্পানি চলছিল তখন তো আমি কোম্পানিতে ডিরেক্টর ছিলাম এবং সব কিছু বিষয় দেখাশোনা করতাম, সব কিছু বিষয় জানতাম। কিন্তু আমার অভিজ্ঞতাতে এবং আমার জ্ঞাত, আমার জানা, এই কোম্পানিতে এরকম কোনো ডিলই হয়নি, কোনো লেনদেনই হয়নি এরকম। আর এই নামের যে কোম্পানির কথা আপনি বলছেন, এই নামের কোম্পানিকে আমরা জানি না। ভাই আমি তো সবার বিষয়গুলো আমি বলতে পারছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যে কারণে আমি ছোট করে বলছি। 3 জনের একটা উদাহরণ দিলাম, মানে 3 জন কি বলেছে সেটা আপনাদের বললাম, কিন্তু 6 জনের বিষয়টা বলতে গেলে সবার বক্তব্য তো বলা সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আপনাদের হাতে টাইম কম আমি জানি, সে কারণে 3 জনের বললাম। আরও 3 জনেরও সেই এরকম ধরনেরই প্রতিক্রিয়া ছিল। তো ওনাদের বক্তব্য শুনে আমি তো রীতিমতো শকড হয়ে গেছি, যে কোম্পানি বন্ধ হয়ে গেল 2018 সালে, যে কোম্পানির কোনো হদিস নেই 3 বছর, সেই 3 বছর পরে আইপ্যাক সেখান থেকে আবার লোন নিয়ে নিল, তাও আবার 13.5 কোটি টাকা। তারপর বলছে আমরা আবার 25 সালে লোন রিটার্নও করলো 1 কোটি টাকা, এখন ডিউ 12.5 কোটি টাকা। যে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে আইপ্যাক লোন পাচ্ছে, তাও আবার বিনা মর্গজে, বিনা বন্ধকে। মানে চুরি দুর্নীতির একটা সীমা থাকে। তৃণমূল আর তার আইপ্যাক, তৃণমূল যাকে স্ট্র্যাটেজিস্ট বলে মানে এবং দেখে, সেই স্ট্র্যাটেজিস্ট আইপ্যাক তৃণমূল এতটা চুরি দুর্নীতি এমন জায়গায় পৌঁছে গেছে যার কোনো সীমা পরিসীমা নেই। সব জায়গা থেকে চুরি করতে করতে আজ এমন জায়গায় এসে এমনভাবে ফেঁসে গেছে, না পারছে উগলাতে, না পারছে নিগলাতে, অর্থাৎ না পারছে গিলতে, না পারছে বার করতে, গলায় কাঁটার মতো লেগে গেছে। নবান্ন 14 তলায় বসে থাকা কালীঘাটের ওই নির্লজ্জ ভদ্র বেহায়া মহিলা, তোটাও যে নির্লজ্জ কোনো মন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী, ভারতের ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত আগে কোনোদিন ছিল না, ভবিষ্যতে হয়তো হবে না।
তৃণমূল দলটা চুরি করতে করতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখান থেকে চুরি করেনি। মানুষের কল পায়খানা থেকে চুরি করে বালি, পাথর, কয়লা, গরু, ডাল সব কিছু, এমনকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে নিচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে বারাসাতে চোখ চুরি। দিনের পর দিন চুরি, দুর্নীতির 2026 এই দলটাকে পাল্টাতে না পারলে বাংলা গভীর অন্ধকার খাদের কিনারায় দাঁড়িয়ে তলিয়ে যাবে, অন্ধকার খাদের কিনারায়। আপনাদেরকে আমি সবসময় বলি যে আমরা সত্যি কি পশ্চিমবাংলায় বাস করি নাকি পশ্চিম বাংলাদেশে বাস করি, সেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। এটাকে পশ্চিম বাংলাদেশ বললেও ভুল বলা হবে না, এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে। দিনের পর দিন দেখে আসছেন কি কি হচ্ছে কি না হচ্ছে। আপনাদের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম কবে ভাঙবে তা তো আমার জানা নেই, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ঘুম ভাঙানো। আপনারা জাগুন, নিজের ভালো চাইলে, পরিবারের ভালো চাইলে এখনো সময় আছে, ভাবুন এবং জাগুন। এই দলটাকে না তাড়াতে পারলে আমি আপনি এই ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান হিন্দুরা ছিল যারা ওখান থেকে বিতাড়িত হয়েছিল, ওখান থেকে প্রতারিত হয়ে বিতাড়িত হয়েছিল, সেরকম আমাদেরও হতে হবে। এই পশ্চিমবাংলা ছেড়ে নানা রাজ্যে যেতে হবে। আর সেখানে গিয়েও আপনারা থাকতে পারা মুশকিল, কারণ ওখানে গেলে বাংলাদেশি বলে তাড়াবে। কারণ এখন যেভাবে পশ্চিমবাংলা থেকে বাংলাদেশিদের ঢুকিয়ে তাদের আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড সব কিছু করে, পাসপোর্ট করে তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে তারা গন্ডগোল পাকাচ্ছে। সেই কারণে আমরা তো ভারতবাসী, কিন্তু আমরা গেলেও হয়তো আমাদের ডাউট করবে, যেটা হচ্ছে এখনো কিছু কিছু জায়গায়। এই দলটাকে যারা ভোট দেয় বা ভোট দেবে তারা এই জন্মেই এদের করা সব রকম পাপ, দুর্নীতি ভাগ নিতে হবে, অংশ নিতে হবে এবং বয়ে বেড়াতে হবে। এই জন্মেই সবাইকে শোধ করতে হবে। এদেরকে যারা ভোট দেয় বা দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে তো আমি মনে করি না। কারণ যদি থাকতো তাহলে ন্যূনতম বোধ বুদ্ধি হতো যে কাদেরকে ভোট দিচ্ছে। যাদের একটা পাড়ার ক্লাব চালানোর ক্ষমতা নেই, যাদের একটা ন্যূনতম একটা ছোটোখাটো কমিটি চালানোর, ম্যানেজমেন্ট করার ক্ষমতা নেই, তাদেরকে নবান্নের 14 তলায় বসিয়ে দিয়ে মানুষের এই আজ দুর্নীতির দুর্দশায় পৌঁছে গেছে। না আছে কোনো কাজ, দেশের বাইরে সবাই ছুটে চলে যাচ্ছে, না আছে কোনো, প্রত্যেকটা রাজ্যে ছুটে ছুটে যাচ্ছে। একটা ইয়ং জেনারেশন কজন বাড়িতে থাকে বলুন তো? আমার আপনার বাড়িতে কাজ নেই, উন্নয়ন নেই, এটা নেই ওটা নেই, দিনের পর দিন রেপ, মার্ডার, গন্ডগোল, কথায় কথায় আগুন জ্বালানো, পথ অবরোধ, দুর্নীতি, তোষণ নীতি। তোষণ তো চরম পর্যায়ে। তোষণটা কিসের জন্য? তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। ওরা কিন্তু যাদের তোষণ করছে তাদের ভালো করছে না। তাদের যদি ভালো করতো তাদের উন্নতি হতো। তারা আজ এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদেরকে শোষণ করতে করতে গুন্ডা মাফিয়া বাহিনী বানিয়ে দিয়েছে, যাকে ভোটের সময় নিজেদের কাজে লাগায়। এরকম একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে। এখনো সময় আছে। আমি সেই সম্প্রদায়ের সব ভাই বোনেদের বলবো, মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেদের বলবো এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদেরও বলবো, আপনারা জাগুন, এখনো সময় আছে, সামনে ভোট। তাই ভাবুন, জাগুন, নিজেদের ভালো দেখুন, নিজের বাড়ির ভালো দেখুন। এই দলটাকে না তাড়াতে পারলে সামনে অঘোর বিপদ। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।